আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম ফোন আলাপ। গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহায়তার আশ্বাস। শিগগিরই অপারেশনে ফিরবে কক্সবাজারের এলএনজি টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী। জনাব আনোয়ার ইব্রাহিম তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। প্রথমবারের মতো বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতির কর্মব্যস্ত সময়। রাষ্ট্রপতি নির্বাচনী স্পিকারের সাথে ইসির বৈঠক, কমিশন প্রস্তুত, জানালেন সিইসি। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। হবিগঞ্জে এনসিপির সমাবেশ থেকে হুইপ জি.কে. গৌসকে নিয়ে কটূক্তির অভিযোগ। পদযাত্রা শেষে ফেরার পথে হামলায় সার্জিস সহ আহত 10। মানুষ ওনাদের এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবং এই বক্তব্য ওনারা যাতে ফিরিয়ে নেন সেই কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন। উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ঘুমন্ত অবস্থায় পুড়ে 6 বাংলাদেশির মৃত্যু। নিহতদের 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে, স্বজনদের শোক। মিরপুরে টিসিবির পণ্য আনতে গিয়ে প্রাণ গেল 2 জনের। কলেজ প্রাচীর ধসে আহত 8। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। জাপানের দক্ষিণাঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত শতাধিক। ধসে পড়া শপিং মলের নিচে চাপা অনেকে, চলছে উদ্ধার কাজ।